আজকে ব্যাগ গুছিয়ে নিয়ে আমরা কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম ভাইজ্যাকের উদ্দেশ্যে। ভাইজ্যাক, যাকে বিশাখাপত্তনম বলা হয়, বঙ্গোপসাগরের তীরে অবস্থিত অন্ধ্রপ্রদেশের এক মনোমুগ্ধকর উপকূলীয় শহর এই ভাইজ্যাক শহর। প্রথমে আমরা চলে গেছিলাম ট্রিনিটি পার্কে। ট্রিনিটি পার্কে শান্ত পরিবেশ, জলের কোলাহল বললেই নেই, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটি নৌকা বাধা আছে, এই নৌকাটা হচ্ছে বাংলাদেশের নৌকা। একসময় প্রাকৃতিক দুর্যোগের কারণে এই বঙ্গোপসাগরে যে কোনোভাবে এটা হারিয়ে যায়। সেই মুহূর্তে আমাদের ভারতীয় নৌসেনারা এটাকে উদ্ধার করে নিয়ে এসে ট্রিনিটি পার্কের কাছে রেখে দেয়। এটি এখন দর্শনার্থীদের কাছে ভিড় জমায়। এই যে শান্ত স্নিগ্ধ জলের কোলাহল, এই ট্রিনিটি বিচ, জলগুলো পাথরের গায়ে আছড়ে পড়ে একেবারে ফেনা তৈরি করে, যেটা মনে হয় একবার সাদা তুলো বিছিয়ে রেখেছে এই বিচে। দেখতে থাকুন বন্ধুরা, কত সুন্দর মনোরম একবারে পরিবেশ, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর আমরা চলে গেছিলাম জুতে। এটাকে ভাইজ্যাক জুওলজিক্যাল পার্ক বলা হয়। এখানে বিভিন্ন রকম বাঘ, হরিণ, পাখি, গন্ডার এবং সমস্ত প্রজাতির জিনিসগুলো এখানে রাখা হয়েছে। আমরা জুকে আলবিদা করে বেরিয়ে পড়লাম ঋষিকোন্ডা বিচের দিকে। এটা হচ্ছে শান্ত, স্নিগ্ধ এবং জল স্নান করার একটা সুন্দর একটি বিচ। এটি ভাইজ্যাকের অন্যতম সেরা এক সুন্দর সৈকত বা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সুপরিচিত। এই পূর্বঘাট পর্বতমালার নিচে অবস্থিত এবং সোনালী বালি, নীল জল এটিকে একবার ফটোগ্রাফির জন্য আদর্শ করে তোলে। এটি অন্ধ্রপ্রদেশের পর্যটন উন্নয়ন কর্পোরেশনের দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। রোমাঞ্চ প্রেমীদের কাছে এটি একটি স্বর্গ। এখানে ওয়াটার স্পোর্টস যেমন জেট স্কিং, প্যারাসাইক্লিং, উইন্ড সার্ফিং, সমস্ত এই জলের খেলাগুলো এখানে খেলা হয়। দেখতে থাকুন এর সুন্দর মায়াবী রূপ। এবার আমরা চলে গেছিলাম একটা অন্য জায়গা, একবারে ভাইজ্যাক শহরের উঁচু পাহাড়ে অবস্থিত মনোরম দৃশ্য কৈলাসগিরিতে। আমরা টয় ট্রেনের একবার রোপওয়ের মজা নিতে নিতে ওপরে একবারে পৌঁছে গেলাম। একবারে ওপরে আছে সেই বিখ্যাত কৈলাসগিরি পর্বত। এই কৈলাসগিরি পর্বত থেকে গোটা ভাইজ্যাক শহরটাকে পাখির চোখে দেখা যায়। কৈলাসগিরির মূল আকর্ষণ এই হর পার্বতীর স্ট্যাচু বা প্রতিমা, যা কৈলাসগিরিকে আরো মনোমুগ্ধকর করে। বাচ্চাদের এবং সমস্ত মানুষের কাছে সুন্দর এই কৈলাসগিরি পর্বতটি। কৈলাসগিরি থেকে এই তোলা এই ছবি দেখুন, কত সবুজায়ন। আর একটা জিনিস যেটা বলা হয়, এই ভাইজ্যাক শহর এত ক্লিন, সুন্দর, যেটা বলে বোঝাতে পারবো না। গোটা শহরে কোথাও নোংরা আপনি দেখতে পাবেন না। গোটা রাস্তাঘাট এত সুন্দর পরিচ্ছন্ন করে তৈরি করা হয়েছে এই রাস্তাঘাটগুলো। আর গোটা চারিদিকে শুধু সবুজ, একদিকে সমুদ্র আর অপর পাশে পাহাড়ের সুন্দর। তারপর আমরা চলে এলাম দেখতে দেখতে সাবমেরিন মিউজিয়াম। এখানে ঋষিকোন্ডা RK বিচের কাছে, রামকৃষ্ণ বিচের কাছে এই সাবমেরিন মিউজিয়ামটা। দেখতে কত সুন্দর, একটা অরিজিনাল সাবমেরিন, যেটা যেভাবেই হোক একটু নষ্ট হয়ে গেছিল, সেটাকে এই ভাইজ্যাক উপত্যকায় নিয়ে এসে সেখানে RK বিচের বা রামকৃষ্ণ বিচের কাছে এখানে রেখে দেওয়া হয় এবং পরবর্তীতে এটাকে মিউজিয়ামে পরিণত করা হয়। কিভাবে সেখানকার মানুষ কিভাবে থাকতো, তাদের আনা গোনা
সব কিছু এখানে দেখানো হয়েছে এই সাবমেরিন মিউজিয়ামে। সত্যি দেখে অবাক হয়ে যাবেন এবং সুন্দর সুন্দর সুন্দর, কতবার সুন্দর বলবো, আমি ততবারই মুগ্ধ হয়ে যাই এই ভাইজ্যাকের দৃশ্য দেখে বন্ধুরা। সেদিন বিকেল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত আমরা এই আরকে বিচে বা রামকৃষ্ণ বিচেই ছিলাম। অনেকটা সুন্দর মায়াবী এই সমুদ্রের ঢেউগুলো এবং সমুদ্রের যে গর্জন এত সুন্দর লাগছিল যেটা বলে বোঝাতে পারবো না এবং মনোমুগ্ধকর। তারপরের দিন আমরা চলে গেছিলাম আরও একটি সুন্দর বিচ, সেটা হচ্ছে ইয়ারদা বিচ। নির্জন নীল জলরাশির দ্বীপ হচ্ছে এই ইয়ারদা বিচ। পাহাড় এবং সমুদ্রের মেলবন্ধন যদি দেখতে চান তাহলে অবশ্যই একবার ভাইজ্যাক আসবেন। আর ভাইজ্যাকে হচ্ছে পাহাড় এবং সমুদ্রের মেলবন্ধন, অপূর্ব সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি। এই যে দেখুন এই বিচ, এই বিচে একবেলা কাটিয়ে দেওয়াই যেতে পারে এবং সব থেকে ভালো লাগবে এই যে নীল জলরাশি, নীল জলরাশিতে সবাই নিজের নিজের মস্তিতে প্রস্তুত হয়ে আছে, নিজে নিজে আনন্দে মশগুল হয়ে আছে। এই বিচে জলগুলো সব অনেক দূর এগিয়ে চলে আসছে জল। আর এই বিচ সত্যি অপূর্ব মায়াবী এক সুন্দর নীল জলরাশির বিচ। এই বিচে আসুন এবং নিজেকে একটু অন্যরকম ফিল করুন। পুরো জলরাশি হচ্ছে নীল, নীল জলে ও বাবা, ও বাবা, what a beautiful, বাহ, সুন্দর, অপূর্ব, অপরূপ, অকল্পনীয়, যেটা কল্পনাই করা যায় না। সুন্দর। এই ইয়ারদা বিচে এলে অবশ্যই এখানের মাছ ভাজা, যেটা মাছ ভাজা খেতে অবশ্যই ভুল করবেন না বন্ধুরা। এখানকার সব থেকে টেস্টি বলুন, বিভিন্ন রকমের মাছ ফ্রাই করে দিচ্ছে তারা নিজে, এবং ফ্রাই করা মাছ খেতে অবশ্যই ভুলবেন না। অবশ্যই আপনারা আসুন এই ভাইজ্যাকের ইয়ারদা বিচে এবং এই যে নীল জলরাশি, এই জলরাশিতে নিজেকে একবার মেলে ধরুন এবং হারিয়ে যান, ভালো লাগবে এবং অবশ্যই প্রকৃতির মাঝে যে নতুনত্ব সেটা বিরাজ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।